উপজাতি মানুষের স্বাবলম্বনের লক্ষ্যে তেলিয়ামুড়া পাইলট প্রকল্পের শুভ সূচনা। মহকুমা কৃষি তত্ত্বাবধায়কের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্য দিয়ে নয়া এই প্রকল্পের সূচনা হয়। তাতে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। উপজাতি অধ্যুষিত এলাকায় বসবাসকারী দরিদ্র মানুষদের স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে তেলিয়ামুড়া কৃষি মহকুমা তত্ত্বাবধায়কের উদ্যোগে একটি বিশেষ পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আনারস ও কলা চাষকে উৎসাহিত করে উপজাতি জনগণের আর্থিক উন্নয়ন ঘটানো হবে। বুধবার তেলিয়ামুড়া কৃষি মহকুমা তত্ত্বাবধায়কের কনফারেন্স হলে প্রকল্প নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও ছিলেন খোয়াই জেলা হর্টিকালচারের ডেপুটি ডিরেক্টর এস.এ. রিতেশ দে সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা। মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, প্রাথমিক পর্যায়ে 29 নম্বর কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে আনারস ও কলার চারা বিতরণ করা হবে। এই চাষের মাধ্যমে উপজাতি পরিবারগুলিকে কৃষি নির্ভর জীবিকার পথ দেখানোই প্রকল্পের মূল লক্ষ্য। মন্ত্রী আরও বলেন, এই প্রকল্প শুধু উৎপাদন নয়, মানুষের জীবনে স্থায়ী স্বনির্ভরতা গড়ে তোলার একটি বাস্তব পদক্ষেপ। সরকারের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে চলমান থাকবে। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান, কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং বিপণনের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যাতে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের উপজাতি জনগণের জীবনে নতুন আশার আলো জ্বলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং তেলিয়ামুড়া এস অফিসে। আমার সঙ্গে আছে ডেপুটি ডাইরেক্টর সাহেব খোয়াই এবং এসি সাহেব আছে, সেক্টর অফিস আছে, সকল আমার বিএলডব্লিউগণ আছে, আমার সঙ্গে আছে ওয়াত্রাই বলছেন গোপালবাবু। আজকে একটা গুরুত্বপূর্ণ আমার মুঙ্গিয়াকামি ব্লকের মাধ্যমে মধ্যে একটা এগ্রিকালচারের মাধ্যমে যারা কৃষক তাদেরকে স্বাবলম্বন করা যায়, যে আমার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে আমি তাদেরকে আমার যে ট্রাইবাল ওয়েলফেয়ার টাকা দিয়ে এখানে ব্যানানা বাগান এবং আনারস বাগান বিভিন্ন ক্রপ এখানে এই বিসির মধ্যে লাগানো হবে। কারণ মানুষ এই এগ্রিকালচারের মাধ্যমে স্বাবলম্বন হওয়া যায়, এটা ইজি প্রসেস। কারণ আমার এই ব্লকে সবাই গরিব, এই গরিবকে উঠানোর জন্য, স্বাবলম্বন করার জন্য একমাত্র উপায় আছে এগ্রিকালচারের মাধ্যমে আমরা তাদেরকে স্বাবলম্বন করা যায়। তাই আগামী দিন এই গরিব মানুষকে স্বাবলম্বন করার জন্য আমি ডেপুটি ডাইরেক্টর সাহেবকে আলোচনা করেছি এবং এসএস সাহেবের সঙ্গে আলোচনা করেছি, সেক্টর অফিসের সঙ্গে আলোচনা করছে। আগামী দিন এই সুযোগটাকে আমরা কাজে লাগাবো। তাদের কমসে কম বেনিফিশিয়ারি কতজন? বেনিফিশিয়ারি 769 আছে। ব্যানানা 769 জন বেনিফিশিয়ারি থাকবে এবং পাইনঅ্যাপেল 553 জন বেনিফিশিয়ারিকে আমরা স্বাবলম্বন করব আগামী দিন। তারা ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।